বিকাশ বাবুকে এই সৎভাবে আইনি লড়াই লড়বার জন্য তাকে নোবেল দেওয়া উচিত। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে জেলের ভেতর গিয়ে জেল বন্দি করে তদন্ত করে 26,000-এর চাকরি ফিরিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নো বেল দেওয়া উচিত। যে যাকে টাকা দিয়েছেন ধরে বেঁধে পিটিয়ে টাকা উসুল করুন। আমাদের চাকরি, আমাদের পেটের ভাত, আমাদের রুটি রুজি, আমাদের পরিবারকে রাস্তায় বসানোর জন্য একজনই যাই, হাওয়াই চটি সাদা শাড়ি। আমাদের স্থির বিশ্বাস রাজীব বাবু এবং মমতা বন্দ্যোপাধ্যায় এরা দুজন যোগ্য অযোগ্য তালিকা জানেন। দেবাংশুদের উচিত, এ তো কম বয়সী বাচ্চা ছেলে, একবার ভোটে দাঁড়িয়ে হেরেছে, এখনো জানে না পাবলিকের মার কোন দিকে যাবে। ইতিমধ্যে গোটা রাজ্যে শুরু হয়েছে। আজকে তৃণমূল কংগ্রেস চাকরি দেওয়ার মুরত নেই, চাকরি কেড়ে নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চাকরি চলে যাচ্ছে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কিছু চোর দালাল তৃণমূলের নেতা মন্ত্রীদের বাঁচানোর জন্য, নিজের পরিবারকে রক্ষা করার জন্য, লিপসান্স বাউন্সকে বাঁচানোর জন্য আজকে 26,000 ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিলেন। আজকে সুপ্রিম কোর্টের রায়ের পর তড়িঘড়ি প্রেস কনফারেন্স করে নবান্ন থেকে মিথ্যে কথা বলছেন। সুপ্রিম কোর্টে কে গেছিল? সিপিএম। সুপ্রিম কোর্টে কে গেছিল? বিজেপি। সুপ্রিম কোর্টে তো গেছে রাজ্যের সরকার। হাইকোর্টে হেরে যাওয়ার পর সুপ্রিম কোর্টে এই কেসের পিটিশনারের নাম স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। রাজ্যের সরকার বিকাশ ভট্টাচার্যের বাড়ি ঘেরাও করতে চলে গেছিল, আজকে জান না সুপ্রিম কোর্টের বিচারপতিদের বাড়ি ঘেরাও করতে। 26,000-এর মধ্যে কোনটা আসল কোনটা নকল রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আইডেন্টিফাই করতে পারলো না। ওএমআর সিট পড়ালো মমতার সরকার, চাকরি বিক্রি করলো মমতার সরকার, লক্ষ লক্ষ টাকায় সাদা খাতায় চাকরি রিক্রুট হলো। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চুরি করবে, আর তার দায় সিপিএম এর, তার দায় বিজেপি, তার দায় বিরোধীদের। এই চাকরি বেচার টাকায় শান্তিনিকেতন, এই চাকরি বেচার টাকায় ঝাড়বাতি, এই চাকরি বেচার টাকায় তৃণমূল কংগ্রেসের এত বৈভব প্রভাব প্রতিপত্তি। 7 তারিখ মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে কি বলবেন? আবারও কি সেই আমরা যেভাবে দেখেছিলাম আরজি করের যেভাবে ডাক্তারদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী মিটিং করেছিলেন, সেখানে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই রকমই কি এই চাকরি হারাদেরকে নিয়ে আরেকটা গেম খেলতে চলেছেন? আমার সঙ্গে রয়েছেন বাম নেতা সৈকত গিরি, কথা বলবো দাদার সাথে। কি বলবেন দাদা? পরিষ্কার কথা, যোগ্য অযোগ্য আলাদা করতে হবে রাজ্য সরকারকে। 7 তারিখ হোক কিংবা 10 তারিখ, রাজ্যের সরকার দায়িত্ব নিয়ে যোগ্যদের অযোগ্যদের সঙ্গে মিশিয়ে দিয়েছে। নিজেদের দালালদের চোরেদের বাঁচাতে একটা সরকার শুধুমাত্র একটা পরিবারকে রক্ষা করতে, দুর্নীতি সিন্ডিকেটকে রক্ষা করতে আজকে 26,000 চাকুরিরত যে শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি তার সঙ্গে তার পরিবার সহ সবাইকে আজকে চোখের জলে নাস্তানাবুদ করছে। আমাদের স্পষ্ট কথা, অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রী, অবিলম্বে পুলিশ কমিশনার রাজীব কুমার, যিনি সিবিআই অফিসে এসএসসি অফিসে 144 ধারা জারি করে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছিলেন, এই দুজনকে হেফাজতে নিয়ে কোর্ট মনিটরিং তদন্ত করতে হবে এবং জিজ্ঞাসাবাদ করলে এদেরকে হেফাজতে নিলে আমাদের স্থির বিশ্বাস এই যোগ্য অযোগ্য তালিকা সামনে আসবে। সব আছে। দেখুন, আমি আবারও বলছি, সিপিএম বিজেপি তৃণমূল পরে হবে। 26,000-এ কে সিপিএম, কে তৃণমূল, কে বিজেপি, কে কংগ্রেস কেউ জানে না। তৃণমূলের বহু সমর্থক ছেলে মেয়ে, তাদের চাকরিটাও আজকে চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একটা পরিবার, তার ভাইপো পিসি ভাইপো, নিজের পরিবারকে, নিজের সরকারের দুর্নীতিকে আড়াল করতে 26,000 কম বয়সী ছেলে মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। আমাদের স্থির বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় ওএমআর সিটের সব খবর জানে। আমাদের স্থির বিশ্বাস রাজীব বাবু এবং মমতা বন্দ্যোপাধ্যায় এরা দুজন যোগ্য অযোগ্য তালিকা জানেন। শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কিছু চোর দালাল তৃণমূলের নেতা মন্ত্রীদের বাঁচানোর জন্য, নিজের পরিবারকে রক্ষা করার জন্য, লিপসান্স বাউন্সকে বাঁচানোর জন্য আজকে 26,000 ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিলেন। বারে বারে প্রশ্ন ছিল, 2016-র পর আমরা এসএসসি অফিস অভিযান করেছিলাম, লাঠিপেটা করেছে পুলিশ দিয়ে, আমাদের মহিদুল ইসলামকে খুন করলো নবান্ন অভিযানে। অন্যতম দাবি ছিল স্বচ্ছ নিয়োগ চাই। এই রাজ্যে আমরা যখন আন্দোলন করেছি নন বেলেবল সেকশনে কেস দেওয়া হয়েছে। বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর পুলিশ যে ভূমিকা পালন করেছে, কিংবা আজকে 7 তারিখ কাদের সঙ্গে বসবেন? যারা এতদিন ধরে ধর্মতলা সল্টলেকে অনশন করছিল, কি করেছিল মমতার পুলিশ? কি করেছিল রাজীব কুমারের পুলিশ? মাঝরাত্রে সল্টলেকে মহিলাদের শৌচালয় তুলে নিয়ে চলে গেছিল, অন্ধকার করে পুলিশ দিয়ে লাঠিপেটা করেছিল। আপনার মনে থাকার কথা, গত বছর পুজোর পরে রেড রোডে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল ধর্ণা মঞ্চ, একবারও যাননি। বারে বারে আবেদন করেছেন, রক্ত দিয়ে চিঠি লিখেছেন। অনশনকারী যে চাকুরি প্রার্থীরা তারা বারে বারে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরও মুখ্যমন্ত্রী, আসুন না একবার। আজকে সুপ্রিম কোর্টের রায়ের পর তড়িঘড়ি প্রেস কনফারেন্স করে নবান্ন থেকে মিথ্যে কথা বলছেন। সুপ্রিম কোর্টে কে গেছিল? সিপিএম। সুপ্রিম কোর্টে কে গেছিল? বিজেপি। সুপ্রিম কোর্টে তো গেছে রাজ্যের সরকার। হাইকোর্টে হেরে যাওয়ার পর সুপ্রিম কোর্টে এই কেসের পিটিশনারের নাম স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। মুখ্যমন্ত্রী বলছে কেস করার আগে তো একবার ভাবতে পারতেন, রাজ্য সরকারকে সময় দিতে পারতেন,
কেস করার আগে তো একবার ভাবতে হয়। আচ্ছা, বিকাশ বাবু কেসটা লড়েছিলেন কাদের জন্য? নন্দীগ্রামের এক মহিলা চাকরি প্রার্থী, হুগলির এক মহিলা চাকরি প্রার্থী, যাদের চাকরি হয়নি প্যানেল লিস্টে নাম থাকা সত্ত্বেও। তাহলে তো বিকাশ বাবু তিনজনের চাকরির দাবিতে মামলা করেছিলেন। তারপর তো কেঁচো খুঁড়তে কেউটা বেরিয়েছে। রঞ্জিত বাগ কমিশন, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির হাইকোর্টের রায়, তারপর দেবাংশু বসাকের জাজমেন্ট, রাজ্যের সরকার বিকাশ ভট্টাচার্যের বাড়ি ঘেরাও করতে চলে গেছিল। আজকে যান না সুপ্রিম কোর্টের বিচারপতিদের বাড়ি ঘেরাও করতে। আমরা তো তিনজনের চাকরির দাবিতে আমাদের নেতা বিকাশ বাবু মামলা লড়েছেন। আমি আপনাকে বলছি, রাজ্যের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কপিল সিব্বালদের সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছে। এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকার 4বার হলফনামা দিয়েছে, হলফনামা দিয়ে সারেন্ডার করেছে। আমাদের কাছে কোনো তথ্য প্রমাণ নেই। কারণ কি? শুধুমাত্র নিজেদের চুরির টাকা আড়াল করতে, নিজেদের লুটের টাকার যে দালাল চক্র তাকে আড়াল করতে এতগুলো যোগ্যদের আজকে রাস্তায় বসিয়ে দিল। বাংলাকে কলঙ্কিত করা হচ্ছে কেন? বাংলার স্টুডেন্ট ইউথদেরকে কেন টার্গেট করা হচ্ছে? এইভাবে বাংলাকে কলঙ্কিত করা যাবে না, বাংলাকে টার্গেট করা যাবে না। 25 লাখ পরীক্ষার্থীর চাকরি বিক্রি হলো, 2.5 লক্ষ পাস করা প্যানেল চাকরি প্রার্থী তারা চাকরি পেল না। 26,000-এর মধ্যে কোনটা আসল কোনটা নকল রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আইডেন্টিফাই করতে পারলো না। ওএমআর সিট পড়ালো মমতার সরকার, চাকরি বিক্রি করলো মমতার সরকার, লক্ষ লক্ষ টাকায় সাদা খাতায় চাকরি রিক্রুট হলো। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চুরি করবে, আর তার দায় সিপিএম এর, তার দায় বিজেপি, তার দায় বিরোধীদের। আইন ব্যবস্থায় চুরি প্রমাণিত। মুখ্যমন্ত্রীও বলছেন না যে একটা চুরি হয়নি। তাহলে আমার বলছে, একটাও যদি চুরি হয়, যদি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে এই চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, পার্থবাবু চুরি করেছেন, তাহলে 21-এর পরেও পার্থবাবুকে মন্ত্রিত্বে রেখেছিলেন কেন? জেলে আমরা রেখেছি নাকি? কোর্টের নির্দেশে জেলে গেছেন, কোর্ট মনিটরিং তদন্তে জেলে গেছেন। আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ও জেলে যাবে, কেউ বাঁচাতে পারবেন না। আজকে 26,000-এর চোখের জল দুঃস্বপ্নের মতন তাড়া করে বেড়াবে। ঠিক যেমন অভয়ার ঘটনা, তিলোত্তমার ঘটনা লন্ডন অব্দি তাড়া করে বেরিয়েছে। মেধাবী অবাঙালি পড়ুয়া বাঙালি, বিদেশে প্রবাসী বাঙালিরা তারা প্রশ্ন করেছে, আপনি মিথ্যেবাদী, চোখে চোখ রেখে বলেছে। আগামী দিনে এই 26,000 পড়ুয়া বলবে যে আমাদের চাকরি, আমাদের পেটের ভাত, আমাদের রুটি রুজি, আমাদের পরিবারকে রাস্তায় বসানোর জন্য একজনই যাই, হাওয়াই চটি সাদা শাড়ি। একই সাথে কুণাল ঘোষ একটা এবিপি কে সাক্ষাৎকার দিয়েছিলেন, তিনি বলেছিলেন দল সব জানতো। এবং কুণালবাবু তো এটাও বলেছিলেন যে এমন একজন মন্ত্রী নাকি 10 লাখ টাকা চেয়েছিল, সেই ক্যান্ডিডেট তার কাছে গেছিল যাতে কনসেশন হয় ঘুষে, এবং এখনো আছেন। আমি তো বলছি সবাই সব জানতো, কুণালবাবু নয়। আমি বলছি কুণালবাবু নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ও সব জানতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সব জানতেন। নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিফ ইলেকশন এজেন্ট আবু সুফিয়ান টিভিতে করে টাকা পাঠিয়েছিলেন 25 কোটি টাকা কালীঘাটের কাকুর কাছে লিপসান্স বাউন্সে। কালীঘাটের কাকুর কল রেকর্ডিং কোথায়? কেন আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলতে পারছে না যে তিনি সততার প্রতীক? মনে নেই 16-র সময় গোটা রাজ্য জুড়ে বড় বড় কাট আউট সততার প্রতীক? আজকে মিলছে অঙ্ক? আমরা তো প্রথম থেকে বলেছিলাম যে গোটা সরকারটা দালালদের হাতে বিক্রি হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 500 কোটি টাকার পিকে এই চাকরি বেচার টাকা, এই যে এমএলএ এমপিদের ঘোড়া কেনা বেচা, সব এই চাকরি বেচার টাকা। এই চাকরি বেচার টাকায় শান্তিনিকেতন, এই চাকরি বেচার টাকায় ঝাড়বাতি, এই চাকরি বেচার টাকায় তৃণমূল কংগ্রেসের এত বৈভব প্রভাব প্রতিপত্তি। এলাকার পর এলাকায় আলু ঝিঙ্গা পটলের মতন বেকার যৌবন মেধার বিক্রি হয়েছে। দেবাংশু বলছে গোটা গ্রাম জ্বালিয়ে দিলেন শেষ। আচ্ছা, টাকা খেয়ে চুরি করে তারা যদি গ্রামের ভেতর চোর ঢোকায়, তারা যদি দায়িত্ব নিয়ে ঘরের ভেতরে চোরের জন্য দরজা খোলা রাখে, তাহলে পাহারাদার কি করবে? সুপ্রিম কোর্ট কিসের জন্য? আইন ব্যবস্থা কিসের জন্য? সংবিধান কিসের জন্য? আমি বলছি দেবাংশুদের উচিত, এ তো কম বয়সী বাচ্চা ছেলে, একবার ভোটে দাঁড়িয়ে হেরেছে, এখনো জানে না পাবলিকের মার কোন দিকে যাবে। ইতিমধ্যে গোটা রাজ্যে শুরু হয়েছে। ওদেরই তো স্লোগান ছিল, কুকুর বিড়াল মারবেন না, সুজম সেলিমকে পেলে ছাড়বেন না। আমরা এত নিম্নরুচির পরিচয় দিই না। গতকালকে দেখলাম কোচবিহারের কি সব মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতাময়ী ভাষা প্রয়োগ করেছে ছাত্র আন্দোলনের কর্মীরা। এরা কেউ ছাত্র আন্দোলনের কর্মীরা সব ক্রিমিনালেরা, এরা সমাজ বিরোধী। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, গোটা রাজ্য জুড়ে 26,000 ছেলে মেয়ে রাস্তায় নেমে যখন গাছে দড়ি বেঁধে পয়সা উসুল করবে, তখন আপনি দেখবেন এরা কেউ কেঁদে কেটেও পার পাবেন। এদের প্রত্যেকের জেল যাত্রা হবে। গালাগালি দিল এসএফআই কে, কারা গালাগালি দিল? তৃণমূল ছাত্র পরিষদ। যারা কলেজ গেটে বছরের পর বছর হাত কাটা কান কাটা নাত কাটারা দাঁড়িয়ে থেকে কলেজ গেটে তোলে, যারা কলেজ ইউনিভার্সিটিতে মহিলাদের মেয়েদের ছাত্রীদের ওড়না ধরে টান মারে, যারা কলেজের ইউনিয়ন রুমে মদের আসর বসায়, যারা প্রশ্নপত্র ফাঁস করে, যারা প্রশ্নপত্রে উত্তরপত্রে টুকলি করতে না দিলে অধ্যাপিকার গায়ে জগ ছুড়ে মারে, থাপ্পড় খুঁড়ে মারে, এরা কেউ ছাত্র আন্দোলন করে নাকি?
এরা কলেজ ইউনিভার্সিটি গুলোকে ভাগ বাটোয়ারা টাকা লুটের, ওই যে বলে না তৃণমূল কংগ্রেসের প্রাইমারি স্টেজ, চুরিতে হাত পাকানো, বোমাতে যেমন হাত পাকানো হয়, চুরিতে হাত পাকানোর জন্য তৃণমূল ছাত্র পরিষদ। আমাদের পরিষ্কার বক্তব্য, এক, অযোগ্যদের বাধ্য করা হয়েছে চাকরি কিনতে, অযোগ্যরা ভিকটিম হয়েছেন। অযোগ্যদের কাছে আবেদন, হিন্দু মুসলমান ভাই ভাই চাকরি চোরেদের শাস্তি চাই। 26,000-এর মধ্যে জাত পাত নির্বিশেষে, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি নির্বিশেষে যে যাকে টাকা দিয়েছেন ধরে বেঁধে পিটিয়ে টাকা উসুল করুন। এক। দুই, যোগ্যদের কাছে আবেদন, আপনাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কৈফিয়ত দিতে হবে। আপনারা এই তৃণমূলের নেতা নেত্রীদের, চুনোপুটিদের প্রশ্ন করুন যে ভাই তোমরা আমাদের জীবন নিয়ে ছেলে খেলা করে একটা পরিবার কোটি কোটি টাকা সম্পত্তির পাহাড় করেছে, আজকে অপাসপা গপার পাহাড় তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটি সাদা শাড়ির আড়ালে তার ভাই ভাইপোরা মাল কামিয়েছে কোটি কোটি। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দায় নিয়ে পদত্যাগ করতে হবে। 3 নম্বর, মমতা বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে কোর্ট মনিটরিং তদন্ত চাই। সব আছে এই মমতা বন্দ্যোপাধ্যায়, রাজীব কুমারদের, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের কাছে সব ডেটা আছে, কিচ্ছু হয়নি। এরা দিতে চাইছে না। এরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আপনার আমার ট্যাক্সের টাকায় মামলা লড়েছে যাতে নিজেদের চুরি দুর্নীতিগুলোকে বাঁচানো যায়। কারণ আর একটু এগোলে টান পড়ে যেত কালীঘাট, কামাক স্ট্রিট, লিপসার্স বাউন্ড। আমার বক্তব্য খুব পরিষ্কার, 7 তারিখ কি মিটিং করবেন দিদিমণি জানার দরকার নেই, বক্তব্য পরিষ্কার। 26,000 ছেলে মেয়ের সঙ্গে যে অন্যায় করেছেন তার দায়ভার নিয়ে সরকার থেকে পদত্যাগ করুন। আপনি পারবেন না, আপনার দ্বারা হবে না, আপনার জেল যাত্রায় বসে, জেলে বসে আপনি মিটিং করুন, কিন্তু আমরা দায়িত্ব নিয়ে এই রাজ্যে 26,000 ছেলের মেয়ের চাকরি ফিরিয়ে দেবো। 34 বছর এসএসসি আমরা তৈরি করেছি, 11 অবধি বছরে বছরে চাকরি দিয়েছি, একটা চাকরি আজ অবধি বাতিল হয়নি। আজকে তৃণমূল কংগ্রেস চাকরি দেওয়ার মুরত নেই, চাকরি কেড়ে নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চাকরি চলে যাচ্ছে। এরা গোটা বাংলার মানুষের সঙ্গে বেইমানি করছে, নাটক করছে, মিথ্যে কথা বলছে, প্যাথোলজিক্যাল লায়ার মুখ্যমন্ত্রী। পার্লামেন্টে দাঁড়িয়ে দেখেননি ওয়াকফ বিল নিয়ে, এই রাজ্যে ওয়াকফ নিয়ে সব বিপ্লব করছে। কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়? পার্লামেন্টে ভাষণ দিলেন না কেন? পার্লামেন্টে 3 জন তৃণমূলের এমপি অ্যাবসেন্ট কেন ওয়াকফ বিরোধিতায়? বিজেপি বিরোধিতায় নাকি প্রবল অনেস্ট, গলায় দড়ি দিচ্ছেন, বুক চিতিয়ে লড়ছেন। কোচবিহারের সাংসদ, 24% মুসলিম ভোটার কোচবিহার লোকসভায়, 24% মুসলিম ভোটারকে বেইমানি করলেন। বীরভূম 40% মুসলিম ভোটার, শতাব্দী রায় এমপি, কেন যাননি পার্লামেন্টে? 40% সংখ্যালঘু ভোটারের সঙ্গে বেইমানি করলেন। আপনার ঘাটাল তো দেব হেরে গেছিল, কেশপুরের মুসলিম ভোটাররা জিতিয়েছিল। কেশপুর থেকে 70% ভোট পেয়েছিলেন, সব ভোটারদের সঙ্গে বেইমানি করেছেন। পরিযায়ী শ্রমিক কোচবিহারে, ঘাটালে, কেশপুরে, বীরভূমে তারা বাড়ি ফিরে এসেছিল, বিজেপিকে আটকাতে ভরসা করেছিল এদের উপরে। দেব, শতাব্দীরা একজন শুটিংয়ে ব্যস্ত, একজন শুটিংয়ে ব্যস্ত, একজন পরিবার নিয়ে ব্যস্ত, একজন ঘুরতে গেছে ঝাড়খণ্ডে। আমি বলছি এই ঘুরতে শুটিং মনে পড়ছে নুসরাত জাহান, বসিরহাট যখন জ্বলছিল নুসরাত জাহান কেক কাটছিল লন্ডনে, মনে আছে? মিমি চক্রবর্তী, বছরের পর বছর মিমি নুসরাত থেকে দেব শতাব্দী রায় হবে, জগদীপ কি বসুনিয়া না ফসুনিয়া হবে। বাংলার মুসলমানদের সঙ্গে বেইমানি করা হচ্ছে। আমাদের একজন এমপি, রাজ্যসভার সাংসদ, পার্টি কংগ্রেস চলছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য পার্লামেন্টের ভেতরে এসে ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার নাম, দুর্নীতির প্রশ্নে আপোষ করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলেছেন, বিকাশ বাবুকে নোবেল দেওয়া উচিত। বিকাশ বাবুকে এই সৎভাবে আইনি লড়াই লড়বার জন্য তাকে নোবেল দেওয়া উচিত। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে জেলের ভেতর গিয়ে জেল বন্দি করে তদন্ত করে 26,000-এর চাকরি ফিরিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নো বেল দেওয়া উচিত।